নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভ কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছে। এখানে আসলে মাঠের দিকে এসেছিলাম, আমাদের হাঁসগুলো এখানে একটু জল আছে মাঠে, সেখানে চড়ছে, তো ভাবলাম হাঁসগুলো দেখে আসি আর সঙ্গে নতুন একটা পর্ব আরম্ভ করে আসি। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো হাঁসগুলো এখানে চড়ছিল, তো দাঁড়িয়ে বাড়িতে নিয়ে যাব বলে এসেছিলাম, তো দেখি এখানে ছাওয়াই সব বসে আছে এই দিকটায়। তো ভাবলাম আর একটু পরে দুপুরের টাইমটা নিয়ে আর ঘরে ঢুকিয়ে দেবো। কারণ হাঁস প্রাণীটাই হচ্ছে মানে জলে থাকা প্রাণী, ওরা একটু জলে থাকতে পছন্দ করে, জলের কাছে আছে। তো হাঁসগুলো পরেই নিয়ে যাব, আর এখন বাড়িতে গিয়ে একটু রান্নাবান্না কাজে হাত দেবো। হাঁসগুলো উপরে ওগুলো দাঁড়িয়ে আছে কেন? পেরি হাঁসে মনে হয় বেশি জল লাগে না, জল লাগে না, ওই জন্য ওরা শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে। আর এ দেখো জলে নিচে সাদা হাঁসটা, গরম লেগেছে ওদের, দেখো প্রচন্ড গরম তো, হাঁপ ছাড়ছে কেমন করে। চল। হ্যাঁ চলো দেখি। আলভিয়াও কিন্তু পেছে পেছে চলে এসেছিল, এই যে। কিন্তু আলভিয়া এখন এত দুষ্টু হয়ে গেছে। কোথায় তুমি দুষ্টু? একটা দুষ্টু হয়ে গেছে। আমি কোথায় দুষ্টু হয়েছি? আমার দুষ্টু বলা বলো, আমি গুড গার্ল না বলো তো? দর্শক বন্ধুরা শুধু জিজ্ঞাসা করছে অলিভিয়া, আর আমাদের কাছে জিজ্ঞাসা করে না আমরা কেমন আছি, গুড মর্নিং বলে না। বলে দাও তো বন্ধুরা, কেমন আছো? বলো আমি ভালো আছি। বলো আমি গুড গার্ল। তো তুমি পড়াশোনা করো? বলো তো, টিঙ্কল টিঙ্কল একটু বলে দাও তো। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলো হাউ আই ওয়ান্ডার, জোরে বলতে হয়। হোয়াট ইউ আর, আব এভাব দি, বলো আব এভাব দি, অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। বন্ধুদের বলো, বলো আমার ছড়াটা কেমন হয়েছে? বন্ধুদের বলো, বলো বন্ধুরা আমার ছড়াটা কেমন। হ্যাঁ বলো আমার ছড়াটা কেমন হয়েছে, বলো। বলবে না? বোন হয়েছে বলো। বেলা তো যথেষ্ট হয়েছে, কত মাসে একটু বাজারে গেছিল একটু আগে, বাজার থেকে কি এনেছে সেটা ব্যাগ থেকে বার করে দেখতে হবে। আর গাছ থেকে কিন্তু আবার ওই টাটকা তাজা লাউ ফেড়ে এনেছিলাম, এখনো কাটা হয়নি, এনে আর বসিয়ে রেখেছি। কারণ লাউ ঠান্ডা তরকারি প্রতিদিনই খাওয়া হচ্ছে, আর গাছে থাকলে সেই তো পেকে যাবে ভাবলাম। তবু এই লাউটা অনেকটা শক্ত হয়ে গেছে, এখন দেখা যাক কেটে। যাই হোক, এখন দিন পার করা নিয়ে কথা আমাদের। না না, খাওয়া যাবে, শুক্ত করে খাওয়া যাবে, সেটা কথা নয়। আমি একটা কথা বলবো, উনানটা বাইরে নিয়ে চলো না, গরমের সময় বারান্দায় ওই গাছতলায় ঝাড় দিয়ে নাও, নাই প্রচন্ড গরম লাগে বারান্দায় এখন। আজকের দিনটা করি, আর ওখানে আজকে বিকালবেলা পরিষ্কার করে নেবো, কালকে থেকে বাইরে। সবাই কম বেশি অসুস্থ তো, বৌদি মা ওদের প্রচন্ড গরম লাগে, আমাদেরও লাগে, লাগে না তা নয়, কিন্তু ওরা খুব কষ্ট পায়। কালকে দুপুরবেলা ওটা উচ্ছে নিয়ে এলাম একটু। উচ্ছে নিয়ে এসছো? আচ্ছা ভালো। মাছ কোনা মাছ না, বাটা মাছ। বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছ কি দিয়ে খাবে? বাটা মাছ কি দিয়ে খাবে? হ্যাঁ, বাটা মাছ পুঁইশাক দিয়ে খাবে? হ্যাঁ, কার সঙ্গে বলছো? আন্টির সঙ্গে। বাটা মাছ এনেছে। হ্যাঁ, খাবেন লাউ? সাবধানে ধরো, শক্ত করে। তুই হাতে ধরো, বল পড়ো না যেন।
পড়ছে না তো? কেন ঘরে যাবে কেন? বলে এখানে বসো, বলে এখানে ফ্যানের নিচে বসো। বাজার থেকে তো কত মশাই বাটা মাছ এনেছিল, আর দুটো একটা বাটা মাছের কিন্তু এরকম ডিম হয়েছে। তো বাটা মাছগুলো কেটে ধুয়ে আর পরিষ্কার করে উনান ধারে চলে এসেছি, উনানটাও ধরিয়ে দিয়েছি। এখন মাছে একটু লবণ হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব। তো ছোট্ট উনান কিন্তু বেশ জ্বলে, একটু উনানটা ধরতে যে সময় লাগে তারপরে সুন্দর জ্বলে। আর এখন এই মাছটা ভেজে নেবো আগে, আর মাছটা রান্না হবে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে, কিন্তু কুমড়ো শাক এখনও কাটা হয়নি। তো ভাবলাম যে মাছটা ভেজে নিয়ে আর লাউ তরকারি করতে করতে কুমড়ো শাকটা আশা করছি কাটা হয়ে যাবে। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা। ও বাবা, দিদি কেমন দেখাচ্ছে? ভালো হয়েছে? অলিভিয়ার মাথা ভাত নেই তো। অলিভিয়া, তোমার খিদে পেয়েছে খুব জোর? তো লাউ তরকারি হলো, আর সঙ্গে ডাঁটা আলু আর বাটা মাছ দিয়ে ঝোল, কুমড়ো শাকের ডাঁটা। আর কর্তামশাই ঐশিকা অলিভিয়া এখানে তো খেতে বসছে, আর মায়ের আগে খাওয়া হয়ে গেছে। মা যেহেতু সকালে খায় না তো একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, আর বিশেষ খেতেও পারে না, এক মুঠো করে তো খায়। হ্যাঁ কি বলছো? না, খাওয়ার সময় সব বলতে নেই। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, দুজন খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বললো তরকারি ভালো হয়েছে খাওয়ার মতো। ঘেমে যাচ্ছ? এই ফ্যানে হচ্ছে না নাকি? ঘেমে গেছো তো? হ্যাঁ, বড় ফ্যান দিতে হতো, ছোট ফ্যান তো এটা, ওই জন্য ঘেমে গেছো। খাওয়াও তো হয়ে গেছে, ভাত দিয়ে আর একটু। না ভাত, হ্যাঁ আমি ওর বসবো, দেখি অলিভিয়ার আর একটু খাইয়ে আর বসবো। খেয়ে না। বিকালবেলা খুব সুন্দর একটা মুহূর্ত, সূর্য অস্তোদয় পশ্চিম দিগন্তে হতে চলেছে। মাঠে গরুরা চড়ছে, আমাদের হাঁসগুলোও এসে মাঠে একটু খেলছে, সঙ্গে একটু ফুরফুরে দক্ষিণা হাওয়া। গরমের মাঝখানে কতটা শান্তিদায়ক সেটা আপনারা জানেন। আর খোলা জায়গায় মাঠের মাঝখানে একটু বসতে খুব আরাম লাগে। তো বসবার জো তো নেই, কর্তামশাই অলরেডি কাজে লেগে পড়েছে, অনেকটাই কাজ করা হয়ে গেছে দুপুর থেকে। দুপুর ঠিক না, বিকাল গড়াতেই। তাই এখান দিয়ে এই যে বাগান কোপানো যে ভিজে অংশগুলো, এগুলো কিন্তু কর্তামশাই বিকাল গড়াতে না গড়াতে বাগানে এসে আর কোপানো হয়ে গেছে। যেহেতু এইখানটা আমরা কচু আবারও বসাবো, সেহেতু বাগানটা পরিষ্কার না করলে হবে না। তো আমিও একটু পরে আসবো, কিন্তু কর্তামশাই সেই দুপুর থেকে কাজ করছে, তো একটু কর্তামশাইয়ের জন্য একটু টিফিন নিয়ে আসবো।
এই কচুগুলো কি এখন তুলবে? ওইগুলো একদম তুলবো না, হ্যাঁ ওইটা রেখে দেবো। কেন? ওই কচুগুলো রাখলে আগে ফুল হবে, এমনি ওতে আর যা কচু আছে একটা কচু ব্যবহার করা যাবে না, বসানো যাবে না। ও আচ্ছা, তা সেই আছে তবে একটু পিলি বেঁধে দিলে দেওয়া যাবে না, পরিষ্কার করে দেবো, দিকে ওই গাছগুলো সব আগে ফুল হবে। না, পিলি বেঁধে দেওয়া গেলে কিন্তু সুন্দর কচু হবে আবার ওই গাছে। একটু বৃষ্টি হোক। হুম, তো এই সারা বাগান তো কোপানো হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। আর কিছুটা জায়গায় কচু গাছ যেটা কর্তামশাই বলছে বাগানে রেখে দেওয়ার কথা, সেটা হলো এই অংশটা। এই অংশটা কর্তামশাই বলতে চাইছে যে এই কচুগুলো তুলবো না, এই কচুগুলো রেখে দেবো আগে আগে ফুল খাওয়ার জন্য। মানে কচুর যে ফুল হয় সেই ফুল তো এই কচু গাছেই হয়, তো এই গাছগুলো রেখে দিলে যদি একটু এগিয়ে ফুল খাওয়া যায় সেই আশায় এগুলো রেখে দেবে বলছে। ওইদিকে ওই দুর্বা ঘাস আবার উঠে গেছে বলো। দুর্বা ঘাসের শিকড়ে এমন একটা জিনিস, যদি ভালোভাবে না বাছা হয় তো আবারও উঠবে সেইটা। এই যে মাটির গায়ে শুকনো শুকনো হয়ে গেছে, আমিও একটু বাদে বাগানে এসে আর এইগুলো মানে কুড়িয়ে ফেলতে হবে। মনে কি করছে? হ্যাঁ, অলিভিয়া আজকে উঠে ঘুম থেকে উঠে একটা বায়না ধরেছে, ম্যাগি ম্যাগি খাবে। ঠিক আছে, তুমি বাগান খোপাও, আমি একটু তরমুজ নিয়ে আসি তোমার জন্য কেটে। তুমি কখন নিয়ে যাবে? কখন নিয়ে যাবে? ওই 7টার দিকে যাবো। আচ্ছা, অলিভিয়া কি খাচ্ছ? ম্যাগি। ঘুম থেকে উঠে বায়না জুড়েছে মা ম্যাগি করে দাও, তো সে ম্যাগিটা করেই নিল, নিয়ে আর এখন এই খাচ্ছে। ঐশিকাকে বললাম করে দিই, তো ঐশিকা বললাম ম্যাগি খাবো না, তরমুজ খাবো। তো এখন তরমুজ কাটছি, তো তুমি খাবে না? খাবে? ওরে বাবা, তাড়াতাড়ি খেয়ে শেষ করো, খেলতে যাবে তো। গরম লাগছে খুব। খুব গরম লাগছে না? আসলে এই দুদিন খুব গরম লাগছে, আমরা সুস্থ মানুষই খুব অসুস্থ হয়ে পড়ছে, আর বড়দি তো অসুস্থই। তো খুব গরম লাগার কারণে একটু ফ্যান চালিয়ে দিয়ে বসছে, কিন্তু গরম হাওয়া নামছে এখনো পর্যন্ত, এতটা বিকাল গড়িয়ে গেছে তবুও। বসো তুমি, এদিকে তরমুজটা কাটি। এসো এসো। ভালো তো শরীর ভাই। হ্যাঁ হ্যাঁ, একটা তরমুজ এনেছিল কর্তামশাই, তো এখন একটু কাটি। ছুরিতে পেকে যাচ্ছে কেন? তোর অসুবিধা মানে এই ভূতির মতন থাকিস। ও ওই তোর দাদাকে একটু ফোন করতে পারতিস, কোথায় সে? ঘরে বই করছে। তরমুজটা খোসা দিল। সেই কচি মেয়েটা কই? বাচ্চা মানুষ এবার তুমি যেন আর তরমুজ ওই তরমুজের সাথে আর ছুরি রেখো না, তুমি তরমুজ খাও? বলছি তরমুজের সঙ্গে যেন ছুরিটা রেখো না। আমি কি আগেরবার সত্যি কি তরমুজ? একদম সত্যি সত্যি, ওটাই অঙ্ক। তাই না? কি তুমি তো ম্যাগি খেলে, বলছে আমি খাবোই খাবোই খাবোই। বাচ্চা মানুষ খাবে না, খাবে না। আর একটা থালা নিয়ে আসো তো। হ্যাঁ, কোনটা কোনটা কাটবো বলো? এইটা। আচ্ছা, ওইটা কাটবো আর কোনটা কাটবো? এটা। আচ্ছা, আর আমি খাবো। বাহ মজা, বাহ মজা, বাহ মজা। আনো ওকে দাও, আনো আমাকে দাও। কই আমাকে দাও। জ্যাঠামশাই কাছে দেশো, জ্যাঠামশাই কাছে দেশো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জ্যাঠামশাই কাছে দেশো। আমাকে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তরমুজ মিষ্টি আছে? সুন্দর মিষ্টি, আমার তো মিষ্টি, কিন্তু কাজের ক্ষতি করে দিলে তুমি আমার। তা হোক, খাওয়ার জন্য কারো কাজের ক্ষতি হয়? খেয়ে নাও, তারপরে কাজের ক্ষতি আর হবে না। সন্ধ্যাবেলা করা যায় না, আমি ওই জন্য রৌদ্রের সময় কাজ করি, আমার মশাই লাগে খুব। সে মশা তোমার লাগে বলে না, সন্ধ্যার টাইমটা এমনি প্রচণ্ড মশা ওঠে। চলো আমিও যাচ্ছি, বাগানে কি আজকে জল দেবে? হ্যাঁ, চলো আমি জল বয়ে দিচ্ছি, দিয়ে দাও। সকালবেলা দেবে। দেখো কখন দেবে বলবে, তাহলে চলো ওই বাগানে ঘাসগুলো পরিষ্কার করে ফেলি। কপি দাও আর বাগানে ওই ঘাসের গোড়া বড়দিকে দাও। নেও বড়দি, নেও অল্প করে নেও। বড় মাকে আর একটু দাও।
দাও দাও আর একটু দাও। আচ্ছা তুমি কি নিজে অলিভিয়া কোথায়? পাটন খালি কি করছো তুমি? আমি কোবাচ্ছি তো এই না জল নিয়ে যাবো নাকি তোর জন্য? হ্যাঁ, মেয়েটা তোমাদের বাগান কুপি দিচ্ছে, জল নিয়ে আসো। জল নিয়ে আসতে হবে না? জল তেষ্টা পাইনি কোদাল কুপিয়ে? তুমি কোপাতে পারছো অলিভিয়া? ও বাবা, ও বাবা, তা বাগানে মাটি তো টেনে সব বার করে দিচ্ছি, যে ভিতরে গিয়ে কোপাও, যাও ভিতরে গিয়ে কোপাও। না, এই দিকটা এই দিকটা এই দিকটা। হ্যাঁ, আরো সামনে এগিয়ে যাও। হ্যাঁ, ও ওখানে কোপাতে। ও বাবা, ওরে বাবা, অলিভিয়া বাগান কোপাতে শিখে গেছে। পায়ে কিন্তু কোদালটা লাগলে কেটে যাবে, সেটা ভাবো। সাবধানে, আস্তে আস্তে। হ্যাঁ, এবার চলো বাগানে একটু জল দিই, সুন্দর হয়ে গেছে, আর কখনো যাচ্ছে না। কখনো যাবে হয়তো, কিন্তু চলো। ক্লান্ত হয়ে গেছি, চলো একটু বাগানে জল দিই। বিকাল গড়িয়া সন্ধ্যা নামার পথে তো বাগানের কাজ করছিলাম, মানে আমি একটু ঘাস বাঁধছিলাম, আর কত মশাই ওদিকে বাগানটা কুপিয়ে নিচ্ছিল। তো অনেক দূর এই যে কোপানো হয়ে গেছে, তো আবারও সকাল থেকে কোপানো হবে। আর এখন ওই বাগানে যাব, যে বাগানে বীজগুলো পুঁতেছিলাম, এখনও কিন্তু জল দেওয়া হয়নি। তো আজকে এখন এই সন্ধ্যা নাগাদ জল দিলে সারা রাত্রি মাটিটা ভিজে থাকবে, আর জলও কাজ করবে ভালো বীজের উপরে। তার জন্য এখন ওই বাগানে যাব, গিয়ে আর ওই বাগানে জল দেবো। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা জল দিলে মাটিটা আবার সারা রাত জল পেয়ে, মানে ভিজে মাটিতে কাজ করবে ভালো। তার জন্য এখন জলটা দিয়ে দিচ্ছি, আর গরমের দিনে সন্ধ্যা পড়লেও অসুবিধা নেই। তো নিয়ে আসলাম জল, এখন দিয়ে দিই দেখি। আসলে জলটা আমাকে দিতে হতো না, কত মাসে কোনো রকমের কুপাচ্ছে বটে বাগান, আর বাগানে মাটি কুপিয়ে একটু তো হাতে পেশিতে টান পড়েছে, এমনি আপনারাও কম বেশি জানেন সেটা। আর এখন করে জল বইলে, জল দিলে, ভারী জিনিস তুললে আরও ব্যথা হবে, আর সারা রাত্রি আবার যন্ত্রণা ভোগ করবে। তো বললাম যে তুমি দাঁড়াও, আমি জলটা দিয়ে দিচ্ছি। তো ছোটো পাত্রে করে এনে দেবো, দিলে ছোটো পাত্রে করে এতে দিয়ে দেবে কত মাসে। যে বীজগুলো ফুটেছিলাম ওই মাথা দিয়ে এই পর্যন্ত সব বীজগুলো কিন্তু জল দেওয়া হয়ে গেছে, আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মাটি এমন শুকনো হয়েছে, রৌদ্রে সঙ্গে সঙ্গে জল টেনে নিচ্ছে। তো শুধু বীজ যেগুলো পোঁতা হয়েছিল তাতে না, আর সঙ্গে লঙ্কা গাছ, বেগুন গাছ, আর এবারে ওই সাইডে লাউ গাছ, আর ওই দুটো বেগুন গাছ এখনো বাকি আছে জল দিতে। তো সেই দুটোই দিয়ে বাগান ভেজানো কমপ্লিট করব। আর এরকম প্রতিদিনই দিতে হবে, কারণ বৃষ্টি যদি না হয় বীজ ফুটবে না ভালো হবে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো বীজ থেকে মানে গাছ বার করা, এটাই উপযুক্ত সময়। এই গরমের সময় যদি জল দিয়ে বীজ থেকে গাছ বার করা না হয়, তাহলে বৃষ্টি হলে গাছ বার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পোকায় কেটে দেয়। তো এখন বীজ থেকে গাছ বার করে বড় করে রাখতে হবে, তার জন্য এত খাটুনি করা হচ্ছে। আর এখন বেগুন গাছ একটু জল দিই। লাউ গাছের গোড়ায় দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বেগুন গাছের গোড়ায় চলো। অনেকটা রাত্রি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। চল আসো। বাগানটা পুরোটা ভিজিয়ে দিলাম। শুকনো বাগান, সব জায়গায় কিন্তু জল পড়িনি, অন্ধকার তো বোঝা যায়নি। আরে বুঝতে পারিনি তো, তবুও দিয়েছি ভিজিয়ে। তো সে যাই হোক, অনেকটা হয়েছে, আবার কালকে দিলে প্রতিদিন দিতে হবে, এরকম ব্যাপার আর কি, বৃষ্টি যদি না হয়। এদিকে হচ্ছে শুকনো মাটি, আর এই দিকটা হচ্ছে এই ভিজা মাটি। এইগুলোই আমরা দানা দিয়ে আর সেই সার দিয়ে চাপা দিয়েছিলাম। তো এরকমভাবে
সব জায়গায় ভিজিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে লঙ্কা গাছগুলোও দেওয়া হয়েছে। তো এই সাইডে এখনও দানা পড়েনি কচু বাগানে, তো যতদূর পড়েছে এরকম ভিজিয়ে দিয়েছি সমস্ত জায়গায়। ছোট কি করছে দেখো, বাবা এসছে কত খুশি। ব্যাগটা কে নেবে, আমি নেব না অলিভিয়া নেবে? বাবার ব্যাগটা কে নেবে? ব্যাগে কি আছে? কোথায় খাবার, কোথায়? ওটাই খাবার আছে, তুমি জানো? আর কি আছে ব্যাগে, বার করে দেখি। না না ওটা কুমড়ো, আর এগুলো আমার ওই জালের দুধ। কি খাবার এনেছে? এ বাবা কি খাবার এনেছে? অলিভিয়া ওটা তো সয়াবিন, আর দিদির কাছে খাবার কিন্তু। ঢালো থালায় অল্প করে। এক্ষুনি অলিভিয়া বলছিল মা পূজার মিষ্টিগুলো কোথায় গেল, একটা খালি খাম পড়ে আছে, ও ওই ছানার মিষ্টি এনেছিল সেই খামের কথা বলছে। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবে। বড় মাকে দাও, বড় মাকে একটা ওই বড় মাকে দাও। তুমি একটা নাও, বড় মাকে একটা দিয়ে দাও। থালাটা নিয়ে যাও, থালাটা হাতে করে নিয়ে যাও। ভালো আরেকটা নাও। মা খায় না মিষ্টি। কি জানি তুমি যে খাজা ভালো খাজা, গরম গরম। এই দোকানটা ভালো জিলিপি ভাজে, জিলিপিটা আমার একটু বেশি প্রিয়, সঙ্গে ঐশিকা আছে নিয়ে এসছি। ভাত দিয়ে খেলে ভালোবাসো? অলিভিয়া এই যে তুমি বাবাকে দিয়েছো, যে এনেছে তাকে কি দিয়েছো? বাবাকে আগে দাও, বলো হা করো। হ্যাঁ হা করো, বলো হা করো। যা পড়ে গেল। তোমার এই প্যান্টটা দেখে মনে হচ্ছে যে নোংরা লেগে আছে, কিন্তু প্যান্টটার ইতিহাস। কই আমার জন্য মিষ্টি এনেছো? ওই রং নিয়ে ওখানে আঁকা আঁকি করছিল। হ্যাঁ না, প্যান্টটা দেখে মনে হচ্ছে কি কেমন একটা মানে নোংরা লেগে আছে বা সাদা হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা তো অন্য। নতুন প্যান্ট দুদিন পরার পরেই ব্লিচিং পাউডারের ছিটা লেগে এই হয়েছে। হ্যাঁ কোনটা? হেভি হয়েছে, হেভি হয়েছে। কি এঁকেছো? ওয়াল এঁকেছো? জল বেরোবে ও কলে?